ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান মহারথী ভব। বিশ্লেষণ। তুমি নিজেকে শিব শক্তি পাণ্ডব সেনার মহারথী মনে করো কি? অশ্বারোহী অথবা পেয়াদা মনে করো না তো? মহারথী হবার মুখ্য পুরুষার্থ কি? প্রথমত, নিজেকে সবসময় বাবা সাথীর সাথে রাখো। দ্বিতীয়ত, নিজেকে সারথি মনে করো। তাহলে সাথী আর সারথি। যদি বাপ দাদাকে সদা সাথী বানাও, তাহলে যেখানে বাপ দাদা সাথে থাকে সেখানে মায়া দূর থেকেই মূর্ছিত হয়ে যায়। অতএব তোমার সাথে খাই, তোমার সাথে বসি, তোমার থেকেই আত্মতৃপ্তি পাই, এই প্রতিজ্ঞা ভুলে যেও না। তো আজকে বাবা কি বোঝাচ্ছে? যুদ্ধে যেমন সৈন্যদল থাকে, তার মধ্যে আমরা দেখতে পাই গজ মানে হাতির উপরে যারা বসে থাকে তাদের মহারথী বলা হয়। এরপরে যারা ঘোড়ার উপরে বসে যুদ্ধ করে তাদেরকে অশ্বারোহী বলা হয়, এবং বাকি যারা থাকে তারা পায়ে হেঁটে যুদ্ধ করে, তাদের আমরা পেয়াদা বলি। এবার হাতিতে কারা বসে থাকে? রাজা। ঘোড়াতে কারা বসে থাকে? মন্ত্রী এবং সেনাদের মধ্যেও যারা প্রমুখ তারা ঘোড়ায় বসে যুদ্ধ করে, আর বাকি সাধারণ সৈন্যরা পায়ে হেঁটে যুদ্ধ করে, মানে পেয়াদা। এবার বাবা জিজ্ঞাসা করছে, তোমরা নিজেদের মহারথী মনে করো তো? মহারথীর বদলে অশ্বারোহী অথবা পেয়াদা মনে করো না তো? তার মানে নিজেকে আমরা রাজা মনে করি কি না, মানে অতখানি আমাদের কর্মেন্দ্রিয়ের উপরে কন্ট্রোলিং পাওয়ার কাজ করে কি না। আর এক্ষেত্রে বরদানে বাবা কি বলেছে, এই অবস্থা কি করে আমরা প্রাপ্ত করতে পারবো? যে এক তো বাবাকে সাথী বানানো, আর দ্বিতীয় হলো নিজেকে সারথি মনে করা। সারথি অর্থাৎ যে রথ চালায়, মানে এই শরীর রূপী রথকে আমি আত্মা চালাচ্ছি, এটা যেন স্মরণে থাকে। সাথী আর সারথি। এবং আরও একটা কথা বাবা বলেছে যে আমরা ভগবানকে যে প্রতিজ্ঞা করে থাকি, মানে যখন ভক্তিতে আমরা ডাকি তখন প্রতিজ্ঞা করি যে তুমি যদি একবার আমার জীবনে আসো তাহলে আমি সম্পূর্ণ তোমার কাছে সমর্পণ করব নিজেকে। এবং বাবাকে পাওয়ার পরেও আমরা এইগুলো বলে থাকি যে এখন আর কিছু না, তোমাকে পেয়ে গেছি, তোমার সঙ্গেই সব কিছু, মানে তোমার সঙ্গে খাবো, তোমার সঙ্গে বসবো, তোমার থেকেই সমস্ত আত্মতৃপ্তি পাবো, এই যে প্রতিজ্ঞা আমরা করে থাকি। তো বাবা বলছে সেটাও যেন তোমরা ভুলে যেও না, আর তবেই মহারথী হয়ে ওঠা যাবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।